একজন মানুষ যিনি থাইল্যান্ডের রাজনীতিকে বদলে দিয়েছিলেন, আবার তিনিই হয়ে উঠেছিলেন সেনাবাহিনী, রাজতন্ত্র আর রাজনৈতিক এস্টাবলিশমেন্টের সবচেয়ে বড় আতঙ্ক। দীর্ঘ নির্বাসন, সামরিক অভ্যুত্থান, দুর্নীতির মামলা, কারাবাস, সব কিছুর পর অবশেষে মুক্তি পেলেন থাকসিন সিনাওয়াত্রা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই তার স্বাধীনতা, নাকি কঠোর নজরদারির মধ্যে নতুন এক রাজনৈতিক সমঝোতা? থাইল্যান্ডের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব থাকসিন সিনাওয়াত্রা গত সোমবার ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল প্রিজন থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। ৭৬ বছর বয়সী এই নেতা প্রায় ৮ মাস কারাভোগের পর মুক্ত হলেন। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর তার এই মুক্তিকে থাই রাজনীতিতে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। মুক্তির সময় তাকে স্বাগত জানান তার মেয়ে এবং সাবেক থাই প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রা ও ফিউথাই পার্টির শীর্ষ নেতারা। তবে কারাগার থেকে বের হলেও পুরোপুরি স্বাধীন নন থাকসিন। আগামী কয়েক মাস তাকে থাকতে হবে কড়া নজরদারির মধ্যে। ২০০১ সালে প্রথমবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন থাকসিন। পরে ২০০৫ সালেও নির্বাচনে জয় পান। জনকল্যাণমূলক নানা পদক্ষেপ, যেমন স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষকদের জন্য ঋণ সুবিধা, তাকে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। কিন্তু এই জনপ্রিয়তাই একসময় তার জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ায়। ২০০৬ সালে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজাকে অবমাননার অভিযোগে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। বিশেষ করে পারিবারিক প্রতিষ্ঠান শিন কর্পোরেশন বিক্রির কর ফাঁকির বিতর্ক তাকে বড় রাজনৈতিক চাপে ফেলে। ২০০৮ সাল থেকে তিনি নির্বাসনে ছিলেন, তবে নির্বাসনের থেকেও থাই রাজনীতির ওপর নিজের প্রভাব বজায় রাখেন। অবশেষে ২০২৩ সালে দেশে ফেরেন থাকসিন। দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও পরে রাজকীয় ক্ষমায় সেই সাজা কমিয়ে ১ বছর করা হয়। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে দ্রুত পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে নিজের বাড়িতে থাকার অনুমতিও দেওয়া হয়। এতে সমালোচকরা প্রশ্ন তোলেন, আসলে কি তিনি কখনো সাধারণ বন্দির মতো কারাগারে ছিলেন? তবে গত সেপ্টেম্বর থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট জানায় থাকসিন যথাযথভাবে সাজা ভোগ করেননি। এরপর আদালত তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে মুক্ত হলেও বেশ কিছু কঠোর শর্ত মানতে হবে থাকসিনকে। সার্বক্ষণিক ইলেকট্রনিক অ্যাঙ্কেল ট্র্যাকার পরে থাকতে হবে। নির্দিষ্ট অনুমতি ছাড়া বাসভবনের বাইরে যাওয়া যাবে না। এছাড়া নিয়মিত প্রবেশন অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। বিশ্লেষকদের মতে থাকসিনের মুক্তি থাইল্যান্ডের রাজনীতির জন্য এক ধরনের দুধারী তলোয়ার। একদিকে এটি ফিউথাই পার্টিকে নতুন শক্তি দিতে পারে, অন্যদিকে সেনাবাহিনী ও রাজতান্ত্রিক গোষ্ঠী তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ থাকসিন বরাবরই নেপথ্যে থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পছন্দ করেন। তবে তার সামনে এখনও বড় ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে রাজকীয় অবমাননা সংক্রান্ত মামলাগুলো আবারও তাকে আইনি সংকটে ফেলতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো দীর্ঘদিনের রেড শার্ট বনাম ইয়েলো শার্ট রাজনৈতিক বিভাজন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে থাইল্যান্ডের বর্তমান তরুণ প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সংস্কারমুখী। তারা শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থারই পরিবর্তন চায়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, থাকসিন কি কেবল একজন প্রবীণ রাজনৈতিক পরামর্শক হিসেবেই থাকবেন, নাকি আবারও থাইল্যান্ডের রাজনীতির নেপথ্য নিয়ন্ত্রকে পরিণত হবেন? হয়তো সময়ই সেই উত্তর দেবে।